السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى عباد الله الصالحين. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم: كسب الحلال فريضة بعد الفريضة، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশ মুজাহিদ কমিটি দক্ষিণ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই রুহানি ইসলাহি দ্বীনি মাহফিলের এই মুহূর্তের শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের মাথার মুকুট চরমনাইর পীর সাহেব হুজুর হযরত উলামায়ে কেরাম, দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে মানুষ করে পাঠালেন। কোনো ইতর প্রাণী করে যদি পৃথিবীতে পাঠাতেন তাহলে আজকে সুবিন্যস্ত, বরকতময়, রুহানি, ইসলাহি একটা অনুষ্ঠান মাহফিলে আসা বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার হয়তো সুযোগ হতো না। কালিমাতুল শুকর বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবী কুল শিরোমণি, আকায়ে নামদার, তাজাদারে মদিনা, রাহাতুল আশিকিন, রহমাতাল লিল আলামিন, যার সুপারিশ ছাড়া আমরা এক কদম সামনে আগাতে পারবো না। রব্বুল আলামিনের মেহেরবানিতে দরখাস্ত করিনি, আবদার করিনি, আপিল করিনি, তথাপি আল্লাহ পাক তার গর্বিত উম্মত করে পৃথিবীতে পাঠালেন। আবার বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার ব্যাপারে অনেক কথাবার্তা আছে, কারণ কবিরা কখনো কখনো পাগলামিও করে, কিন্তু তার কিছু কথা সারা পৃথিবীর উম্মাকে লক্ষ্য করে তার হৃদয় নিগ্রানো ভাষায় অমর কীর্তি হিসাবে তিনি গেয়েছেন, বলেছেন। আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এই যুগে, এই সময়ে, যেখানে মা মেয়ের সাথে সম্পর্ক ভালো না, বাপ বেটার সাথে সম্পর্ক ভালো না, শাসক শাসিতের সাথে সম্পর্ক ভালো না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, পড়শি পড়শির সাথে সম্পর্ক ভালো না,
দেখেন একটা বিপর্যয়ের মুহূর্তে যেই সময় সারা পৃথিবীতে অশান্তির আগুন ধাউ 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 করে জ্বলছে, ঠিক এই মুহূর্তে যদি মরহুম কাজী নজরুল ইসলামের ওই কবিতার দিকে একটু তাকাই, তাহলে আমার মনে হয় আমার ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে সামান্য হলেও কিছু না কিছু ইমানি দায়িত্ব আমরা পালন করতে পারবো। তিনি গেয়েছেন, বাজিছে দামামা বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করিয়া মুসলমান, বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করিয়া মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। 1400 বৎসরের পরের মুসলমান কাবাতুল্লাহ এবং রহমতে দু আলমের রওজা আথার থেকে 5 থেকে 5,500 মাইল দূরে অবস্থান করছে। আল্লাহ রাসূলের যুগ পাই নাই, সাহাবাদের যুগ পাই নাই, তাবিনের যুগ পাই নাই, তাবে তাবিনের যুগ পাই নাই, কিন্তু আমাদের সামনে যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, আমিরে শরীয়ত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা বলি আলহামদুলিল্লাহ। শামলির ময়দানে হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন প্রধান সেনাপতি, কুতুবে আলম হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন কাজীউল কোজা, হাফেজ জামিল শহীদ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন এক অংশের কমান্ডার, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খানকা থেকে একটু আগাইলে হাতের ডান পাশে হাফেজ জামিল শহীদ রহমাতুল্লাহ আলাইহির কবর। থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মাঝে উল্লেখ করেন একজন কাশওয়ালা বুজুর্গ যিনি হাফেজ জামিল শহীদ রহমাতুল্লাহ আলাইহি শামলির ময়দানে শহীদ হয়েছিলেন, তার কবরের কিনারে দাঁড়িয়ে ফাতিহা পড়তেছিলেন, হুঙ্কার দিয়ে আওয়াজ আসলো, এ নালায়েক, কোরআনের আয়াত কি তেলাওয়াত করো নাই? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুমি কি জানো না খোদার রাহে যিনি প্রাণ উৎসর্গ করেন তাকে মৃত বলো না, সে তো জীবিত। আজকের এই সময়ে বলেন তো মাঠে ময়দানে নামার কোনো লোক আছে? আমার কথা বুঝেন? মরহুম বিশ্বব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন চিটাঙ্গের একটা অনুষ্ঠানে, হিম্মতে খুলুস, নিয়তে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়তে খুলুস। বড় দামি কথা। হযরত রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমরা শুধু দেওয়ানবাগির পিছনে না, বাতিল হয়ে সরকার আসুক, যে কোনো মতের যে কোনো পথের মানুষ আল্লাহর বিরোধী, আহকামে শরার বিরোধী, রহমতে দু আলমের সুন্নার বিরোধী, আল্লাহ রাসূলের পাক ও পবিত্র পুত পবিত্র জীবনের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায়, লিখতে চায়, দাঁড়াতে চায়, আমরা তাদেরকে প্রতিহত করব। আজকে বড়ই প্রয়োজন ঈমানের দাবি, ঈমানের দাবি। রব্বুল আলামিন বলেন কারো মধ্যে যদি এই ভীতি থাকে, ভয় থাকে, আমার মনিবের সামনে, আমার মালিকের সামনে, আমার রবের সামনে, যার নাম হাসরের ময়দানে যদি কাহার হয়, কেউ কাকে নেকি দিয়ে সাহায্য করবে না। মা ছেলের পিছনে দৌড়াইবে, ছেলে মার পিছনে দৌড়াইবে, পড়শি পড়শির পিছনে দৌড়াবে, কেউ কাকে নেকি দিয়া সাহায্য করবে না। অবিশ্বাসী মানুষগুলোর
মাথার খুলি ঠাস ঠাস করে ফাটতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। অবিশ্বাসী মানুষগুলো রক্তের সাগরে, পুজের সাগরে হাবুডুবু খেতে থাকবে। রহমতে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার হযরত জিবরাইল আমিন পাখা দিয়া মারবেন, রওজা আতহার ফাটবে, রহমতে দো আলম উঠবে। বন্ধুগণ, এই উম্মর দুরবস্থা দেখে সমস্ত নবী রাসূল পয়গম্বরগণ খোদা বাঁচাও বাঁচাও, পানি দাও পানি দাও, সবাই কাঁদবে। একমাত্র উলুল আজম পয়গম্বর, যিনি বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, পড়শি ছাড়লেন, আপনজন ছাড়লেন, ভিটামাটি ছাড়লেন, সুদূর মক্কাতুল মুকাররমা থেকে মদিনা তো তাইবাতে হিজরত করে চলে গেলেন। শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল, ইসলামী হুকুমত কায়েম করা। যে দেশের মাটিতে আজিজের মতন মানুষ, আমি কোনো দল করি না, আমি কোনো দলের সাপোর্টও করি না, যেখানে ভালো এটাকে ভালো হিসাবে বিবেচনা করি, যেটা মন্দ ওটা মন্দ হিসাবে বলতে চেষ্টা করি। যে দেশের মাটিতে আজিজের মতন মানুষ, বেনজিরের মতন মানুষ, কেসে নেই সম্রাটের মতন মানুষ এদেশের মাটিতে বসবাস করে, সরকারি ছত্র ছায়ায় তাদেরকে লালিত পালিত করা হয়, উঁচু পদে তারা অধিষ্ঠিত। এদেশের মাটিতে ইমানের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা, শরীয়ত বিরোধী কোনো কিছু হলে মাঠে নামলে আমাদের ট্যাক্সের পয়সা, আমাদের ভ্যাটের পয়সা, যারা খেয়ে যাদের ওর্দি পরে, পোশাক পরে, ছেলে মেয়ের লেখাপড়া করায়, জীবনযাপন অতিবাহিত করে, এই সমস্ত লোকগুলো দিয়ে আমাদেরকে রাস্তার ঘাটের মধ্যে পিটাইতে থাকে। সুতরাং দুইজন ইসলামী স্কলার, আপনারা হয়তো মন দিয়া কথা শুনেছেন কিনা আমি জানি না, হযরত মাওলানা ওবায়দুল্লাহ হামজা বারাকাল্লাহু ফি হায়াতি, হারফান মাওলা, সব সাবজেক্টে পারদর্শী। আরেকজন ডক্টর আল্লামা আহমদ খালেদ বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ, ডক্টর তো ডক্টরই হয়, তার যে কথাগুলো, এটার ওয়েট, এটার ওজন, এটা কত দামি কত নামি, স্বর্ণাক্ষরে লেখার মতো। সুতরাং ওই একই কথা, দাওয়াত এসেছে নয়া জামানার, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিলাই উড়ে নিশান। সুতরাং ফেকি ছোট ছোট মাসলাগুলো দেখার সুযোগ নাই, এক পতাকার নিচে আসতে হবে, একজনের কথায় উঠা বসা চলাফেরা সব কিছু করতে হবে। তখনই আমরা কিছু সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য পাবো। বলেন তো, একজন মানুষের কতগুলো টাকা লাগে? একজন উপজেলার নেতা যদি 200 কোটি টাকা বিদেশে পাচার করে, দলীয় কথা বলছি না, বাস্তব কথা বলছি, 200 কোটি টাকা যদি সে বিদেশে পাচার করে, তাহলে দেশের মাটিতে কত কোটি টাকার মালিক সে? অফিসে যান, আদালতে যান, যেখানে যান, দুর্নীতি আখড়া। পুলিশের লোক বলেন, র্যাব বলেন, স্পেশাল ব্রাঞ্চ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, বলেন তো বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটা দেশের নাম হলো ভৌগোলিক সীমারেখায় বাংলাদেশ। এই দেশের চারদিকটা যে চৌহদি আছে, এখানে কারা পাহারা দেয়? এই দেশে যে ইয়াবাগুলো ঢুকছে, মাদক আসক্ত হচ্ছে, দুর্নীতি বাড়ছে, ব্যভিচারী বাড়ছে, নৈতিকতার চরম পরম অবক্ষয়। এই খারাপিগুলো আসমান থেকে ফেরেশতারা নিয়ে আসে, জিনজাতি নিয়ে আসে। ওরা কারা? হ্যাঁ, বাংলাদেশের মাটিতে খুদ খাওয়া কিছু পাঁচাটা গোলাম। আমরা তাদের লেখাপড়ার উপর ঝাড়ু মারি, আমরা তাদেরকে ধিক্কার দেই, ধুৎকার দেই, তাদের কথা মানা তো দূরের কথা। এদেশের মাটিতে 95-এর কাছাকাছি মুসলমান। কাজে এখানে তুমি যা কিছু করতে চাও, শান্তিতে থাকতে পারবা না। এদেশের মানুষ রাস্তায় নামায় শিখেছে। চরমনায় মরসুম পিসাব রহমাতুল্লাহ ওই কথা,
নিয়তে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়তে খুলুস। এই 4 খুলুস দিয়া ইনশাআল্লাহ আমরা কাজ করতে রাজি আছি না? সুতরাং একটাই কথা, মাফ কাট দো, মাফ কাট দো। নিজেকে নিজে ছোট ভাবো। বাইতুল মোকাররমের খতিব মাওলানা উবাইদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাথে আমার কিছু টুকটাক সম্পর্ক ছিল। হযরত একবার বিএনপির আমলে বলেছিলেন ঢাকাতে যে সারা পৃথিবীতে যারা হত্যা কর্তা ধর্তা, যারা পৃথিবীকে চোখ রাঙিয়ে শাসন করতে চায়, এদেশের মাটিরতে যারা অনেক কিছু করতে চায়, সারা পৃথিবীর 150 কোটির উপরে মুসলমান যদি এক জায়গায় দাঁড়িয়ে থুক ফেলে, তাহলে কোথায় আমেরিকা? এই থুকের মধ্যে বাঁচতে থাকবে। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান। আমি বিনয়ের সাথে বলবো, ওলামায়ে হক, ওলামায়ে হক, পীরে হক, দাওয়াতে হক। আপনি এখন দেখেন যেখানে যান নিজেকে শুধু বাঁচায়, রিস্ক নিয়ে রাস্তায় নামবে, হক কথা বলবে, হকের প্রচার করবে, প্রসার করবে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা ইসলাম শত্রু, মুসলমানের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহ রসুলের শত্রু, তাদেরকে ভয় করে না। এটা হলো একমাত্র চরমনের জমাত। যাদের ভক্ত অনুরক্ত মুরিদানের দিকে তাকাইলে আল্লাহু আকবার, একদল লোক তাদের ব্যাপারে হাসরের ময়দানে ঘোষণা করবেন কাআন্নাহুম হাবিবুক। রব্বুল আলামিন একদল মানুষকে দেখা যায়, এমন চেহারা সুরতে দেখা যায় কাআন্নাহুম হাবিবুক, রহমতে দু আলম, রহমতে নবী, করুণার ছবি, দয়ার সাগর, উম্মতের কান্ডারি বল মায়ার পয়গাম্বরের গর্বিত উম্মত আমরা। বলা হয় ফেরেশতারা ঘোষণা করবে, প্রভু একদল মানুষ তো দেখা যাচ্ছে কাআন্নাহুম হাবিবুক, আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তাদের মিল আছে। আপনি দেখেন তো, আমি কাউকে মন্দ বলছি না, এটা আমার স্বভাব না, বলি না আলহামদুলিল্লাহ। মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি থেকে আরো পিছন থেকে আপনি ইতিহাস টানেন, চরমনায় সিলসিলার একজন সামান্যতম মানুষ, তার চেহারা, তার সুরত, তার সিরত, তার আখলাক আলহামদুলিল্লাহ উত্তম না? এইটাই তো প্রমাণ করে যে সমস্ত ওলামায়ে হক, পীরে হক, যাদের ভক্ত অনুরক্ত দিকে তাকাইলে রহমতে দু আলমের সুন্নার সাথে কিছু মিলজুল খায়, তারাই তো জগতে ভালো মানুষ। সুতরাং আমি বলবো, আল্লাহ পাক আজকে দেখেন এই চিটাগাং ভাষায় বলে জরফরের, কি বলে জরফরের, তো এই অবস্থায় আমরা অনাকাঙ্ক্ষিতভাবে এমন একটা সুন্দর একটা স্পেস পেয়ে গেলাম, এটা আল্লাহ পাকের শুকরিয়া। তাহের ভাই বক্তিয়ার ভাড়া বাড়ি, আমার সাথে ভালো খাতির মহব্বত। তাহের ভাই বলেন যে হুজুর অনেক কিছু বাধা বিঘ্ন ছিল, তারপরও কিভাবে আলহামদুলিল্লাহ এটা আমরা করতে পারলাম। এবং তারাও মনে করে, আমরাও দিল থেকে দোয়া করি। দেখেন আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে একজন ফল বিক্রেতা, সে যদি ইচ্ছা করে সে ভালো ব্যবসায়ী হতে পারে না? পারে। অথচ একজন ফল বিক্রেতা, সে ফল নিয়ে বসে আছে আপনাকে পচা ফল ধোঁকা দেওয়ার জন্য। মাছওয়ালা মাছ নিয়ে বসে আছেন, আপনাকে দেখায় উপরে ভালো মাছ, নিচের থেকে পচা মাছ দিয়ে দেয়। গোশতওয়ালা গোশত নিয়ে বসে আছে, আপনাকে খাবলা দিয়া ধরবে আর চর্বিগুলো দিয়া দিবে। করেনি? ওরা কারা? ওরা তো আমাদের ভাই, ওরা আমাদের ভাই, আমাদের বন্ধু। তাদেরকে মন থেকে ধিক্কার দিব না, আদর করব, সোহাগ দিব, স্নেহ দিব, মায়া দিব, মমতা দিব। তখনই তারা হক পথে, শরীয়তের পথে, আল্লাহ ভীতি তাদের মধ্যে আসবে। আল্লাহ পাক আজকের এই মাহফিলে যারা আমরা আসছি, এলোপাতারি এদিক সেদিক ঘোরাফেরা না করে আমি বিনয়ের সাথে বলবো, বসে যাই। বসার মধ্যে অনেক ফায়দা। আমার জীবনে যদি একটা কথা, একটা বাক্য যদি আমি গ্রহণ করতে পারি, তাহলে ইনশাল্লাহ জাহি কিসমত। কাজী আল্লাহ পাকের সামনে আমরা কি নিয়ে দাঁড়াবো? আমার ঘর,
আমার বাড়ি, আমার ক্ষেত, আমার খামার, আমার ব্যবসা, আমার টাকা পয়সা, আমার গাড়ি, আমার বাড়ি, আমি সব কিছুকে ছিন্ন করে ইনফিসালে রোহ আনিল জাসাদ, আমার শরীর থেকে রুহটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যাবে। কেউ আমাকে মানুষ বলবে না, মৃত লাশ বলবে। দরাদরি জড়াদরি করে বন্ধুগণ গোসল দিবে, 3 বান্দের আসামি করে সবচেয়ে দামি না সবচেয়ে সস্তা কাপড় দিয়ে মাথায় বাদ দিব, বুকে বাদ দিবে, পায়ে বাদ দিবে, দরাদরি জড়াদরি করে কবর দিশে শোয়াইবে। বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই সময় বলা হয় মৃত মানুষ ডাকতে থাকবে, আমার ছেলে কই, আমার মেয়ে কই, আমার স্ত্রী কোথায়, আমার আপনজন কোথায়, যাদের জন্য শরীরের তাজা রক্তকে ঘাম করে জড়াইলাম, হায় হায় কি অবস্থায় আছি। সে যদি আল্লাহর হুকুমের খেলাপ করে নাই, আল্লাহ রাসূলের সুন্নাহর বিরোধিতা করে নাই, হাত তালেম গান চেষ্টা করছে হাঁটি হাঁটি পা পা করে আমল করার জন্য, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা সুসংবাদ দাও, তার কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই, কোনো ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই। বরং আল্লাহ পাক বলবে নাহনু আউনিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। বান্দা, তোমার কোনো ভয় নাই। আমি যেমন পৃথিবীতে তোমার অভিভাবক ছিলাম, তোমার বাড়ি সাল্লা, ঘর সাল্লা, সব কিছু ছেড়ে তুমি অসহায় বেচারা বেসাহারা হয়ে নিঃস্ব হয়ে তুমি কবরে মেহমান হয়েছ। আল্লাহ বলেন আমি তোমার অভিভাবক। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক। আল্লাহ পাক চরমনায় পীর সাহেব হুজুর আমির শরিয়াহ তার মত পথ আদর্শকে অনুসরণ করে তার দলে যোগ দিয়ে শরীয়তের আলোকে জীবনকে ধারণ করা এবং এই পথে মরার তৌফিক সবার ভাগ্যে আল্লাহ পাক নসিব করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হযরত যে কথাগুলো বলবেন আমরা মন দিয়ে শুনবো, আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।